এমপি ও শিক্ষকদের কর্মসূচি বাধা ভাঙতে পুলিশের সাথে চলছে ধস্তাধস্তি। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। শাহবাগে কি অবস্থা? আন্দোলনরত শিক্ষকদের উপর কি পুলিশ আবার চড়াও হয়েছে কিনা, কিংবা সেখানে কি ধরনের পরিস্থিতি এখন বিরাজ করছে? আজকে ধস্তাধস্তি পর্যন্তই সীমাবদ্ধ ছিল এবং এই ধস্তাধস্তি পার করে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু একেবারে শাহবাগ মোড় পুরোপুরি শিক্ষকদের অবস্থানে পরিণত হয়েছে। শিক্ষকরা হাজার হাজার শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা একটু দেখাতে চাই, ঠিক 3 থেকে 4 মিনিট আগেই কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে পড়েছিল শিক্ষকরা। তাদের যে 3 দফা দাবি সেটি নিয়ে মূলত তারা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার মধ্যে আজ শাহবাগ ব্লকেড কর্মসূচিটি ছিল এবং সেটির প্রেক্ষিতে সেটি 12টায় হবার কথা থাকলেও বেলা 1:30টা থেকে তারা শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন এবং এখন ঠিক 2:05 ঠিক এই সময়টিতেই কিন্তু তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছিলেন। পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু 2 থেকে 3 মিনিটের মাথায় শিক্ষকরা সেই পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এবং ভেঙে ফেলে পুলিশের সঙ্গে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই শিক্ষকদের যেই চাপ সেটি আসলে পুলিশদের যেই সংখ্যা ছিল সেটির সঙ্গে পেরে ওঠে না এবং যে কারণে তারা এই মুহূর্তে আসলে শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা সবাই কয়েক হাজার শিক্ষক আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। পুরো শাহবাগ এলাকায় কিন্তু এখন যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা মূলত তাদের 3টি দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ গত 4 দিন ধরে আন্দোলন করছিলেন। তারা প্রেস ক্লাবের সামনে যখন তাদের আন্দোলন শুরু করেন গত রবিবারে, ঠিক সেই সময় পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয় এবং পুলিশি বাধার মুখে পড়ার পর তাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ, তাদের লাঠিচার্জ করা হয়। সেই সময়ে বেশ কয়েকজন শিক্ষক কিন্তু আহত হয়েছিলেন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। এরই প্রেক্ষিতে সারা দেশের বেসরকারি শিক্ষকরা কিন্তু ফুঁসে ওঠে এবং সারা দেশেই তারা তাদের কর্মবিরতি পালন করে। অর্থাৎ সারা দেশে কিন্তু 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতিতে ছিলেন এবং এখন পর্যন্ত তারা 3 দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন। সেই পাশাপাশি শহীদ মিনারেও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সবশেষ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি করার কথা ছিল এবং সেটি কিন্তু তারা এই মুহূর্তে পালন করছেন। তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন হাজার হাজার শিক্ষক এবং সারা দেশেই কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শিক্ষকরা যে দাবি তুলছেন তারা বলছেন তাদের এই দাবি যৌক্তিক, যতক্ষণ না পর্যন্ত সরকার এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের যে আন্দোলন সেটি চলবে। এই ছিল আমার কাছে। চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে আন্দোলন করে যাচ্ছেন এমপি ও শিক্ষকরা। আজকে তারা শাহবাগে অবস্থান করছেন। এই মুহূর্তে শাহবাগের রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।